SM Music Center. Once more! Once more! Once more! SM Music Center. क्या बात है सर, क्या बात है सर, क्या बात है, ये बात है। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে অনেকদিন পর ডিজে লাইটিং এফেক্টের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো। তো এইরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে বেশ কিছু সিম্পল প্রসেস দেখিয়ে দেবো কীভাবে তোমরা ক্রিয়েট করবে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বিটমার্ক প্রিসেট ও সেক এফেক্ট প্রিসেট ও লাইটিং প্রিসেটগুলোকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। এরকম তোমাদের কাছে ইন্টারফেস চলে আসবে। তো এই বিটমার্কগুলো তোমাদের কী করতে হবে, ফটো অ্যাড করতে হবে। তো এখানে যে তিনটে বিটমার্ক আছে, এই বিটমার্কে তোমাদের কী করতে হবে, শুরুর বিটমার্ক থেকে লাইটিং এফেক্টটা পেস্ট করতে হবে। আর প্রথম ফটো অ্যাড হবে প্রথম বিটমার্ক থেকে এই বিটমার্ক পর্যন্ত, ঠিক আছে। তিনটে যে বিটমার্ক দেওয়া আছে এখানে লাইটিং এফেক্ট পেস্ট করার জন্য দেওয়া আছে। আর বাকি বিটমার্কগুলোতে নর্মাল ফটো অ্যাড করতে হবে। আর এখানে একটা ছোট্ট ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, টেক্সট লেখা আছে, ঠিক আছে। তো ভিডিও ক্লিপটা পেয়ে যাবে তোমরা অলমেটের লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করে দেবে। সবার প্রথম তোমাদের কী করতে হবে, এখানে ফটো অ্যাড করতে হবে। তো কোন ফটোটায় কোন এফেক্টটা লাগবে এরকম নিচের দিকে টেক্সট লেখা আছে। তো সেক্ষেত্রে তোমরা এফেক্টগুলো দেখে দেখে পেস্ট করতে পারবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া। তারপর কি করবে, এই বিটমার্ক তিনটে পেরিয়ে চলে আসবে। তারপর নেক্সট বিটমার্কে আসবে 2.3 সেকেন্ড। তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে। প্রথম ফটো অ্যাড হয়ে গেল। তারপরে বাকি যে নর্মাল বিটমার্ক আছে সেভাবে ফটো অ্যাড করবে। প্লাস আইকন মিডিয়া, ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই আর বাটনটায় ক্লিক। নেক্সট বিটমার্কে যদি না যায় আরেকবার ক্লিক করবে, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে। তো এইভাবে বাকি বিটমার্কগুলোতেও তোমরা ফটোগুলোকে অ্যাড করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিকে আগে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো এখানে দুটো ছবি আর দুটো সিসি এফেক্ট পাবে। সবার প্রথম যে 1 নম্বর এফেক্ট আছে, ঠিক আছে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে নিয়ে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা একটু নিচের দিকে যাবে, দেখবে 1 নম্বর টেক্সট কোথায় লেখা আছে। তো দেখবে এখানে ছোটো ছোটো ছবিগুলোতে 1 নম্বর এফেক্ট লাগবে। তো সেই সব ছবি এখানে তোমাদের কী করতে হবে, একে একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে, ঠিক আছে। তো এইভাবে এই কটা ছবিতে এখানে 1 নম্বর এফেক্টটাকে পেস্ট করে দেবে। তারপর এখান থেকে ব্যাক করবে, তারপর সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। 2 নম্বর ছবিকে এখানে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে এই এফেক্টটাকে এখান থেকে কপি করে নিয়ে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো এবার দেখবে যে যেই ছবি এফেক্ট লাগাতে বাকি আছে সেই ছবিতে এফেক্ট লাগবে 2 নম্বর এফেক্ট। তাছাড়া নিচের দিকে টেক্সট লেখা আছে, তো এর ওপরে ছবিগুলোকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নেবে। তো অনেকগুলো ছবিতে আছে, তো আমি কমপ্লিট করে নিচ্ছি এখানে ভিডিওটাকে একটু স্কিপ করে। তো সব কটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর তোমাদের কী করতে হবে, এখান থেকে ব্যাকে যাবে, সে লাইটিং যে প্রিসেটটা ছিল ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে কি করবে, যে লেয়ারগুলো আছে সবকটা লেয়ারকে কপি করতে হবে। তার জন্য এই লেয়ার বাটনে ক্লিক করবে, এখানে কি করবে, সিলেক্ট অল লেয়ার। তারপরে আবার লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি 122 লেয়ার, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। চলে আসার পর তোমরা চলে আসবে এই বিটমার্কে, ঠিক আছে। তো তিনটে বিটমার্ক যেখানে দেওয়া ছিল প্রথম বিটমার্কে চলে আসবে, এই যা 1.05 সেকেন্ড, ঠিক আছে। তো এখানে আসার পর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট 122 লেয়ার, ঠিক আছে। তাহলে দেবে এখানে কালার গ্রেডিং এফেক্টগুলো ও কাকের যে পিএনজিগুলো ছিল সব চলে আসবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে এসে এখানে যে দুটো সিসি আছে এই দুটো চাইলে পেস্ট করতে পারো, না চাইলে না করতে পারো। তো পেস্ট করতে গেলে বাঁ দিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে। তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি টু লেয়ার। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে। তো দেখবে এখানে আরও ভালো কালার গ্রেডিং এফেক্ট হয়ে যাবে। তারপর কি করবে, একদম ভিডিও শেষে চলে যাবে। তো ভিডিও শেষে আসার পর এই দুটো সিসিকে আবার সিলেক্ট করবে, বাঁ দিকে হোল্ড করে চেপে ধরে, তারপর বাঁ দিকে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি হয়ে যাবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এইখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।